আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নির ব্লগে সবাইকে স্বাগত। তো আপুরা ভাইয়ারা, প্রতিদিনই তো আমি আমার রান্না বাড়া, বাইরে ঘোরা ফেরা, বাজার সদাই করা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটা করে লাইক করবেন। আর যারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা সবাই আমার ভিডিওটি একটা করে সাবস্ক্রাইব করবেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, মানে আমি আমার 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 সবচেয়ে মনের বড় একটা স্বপ্ন যে আমি বড় একজন ইউটিউবার হব। তো আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। আর আপনারাও দোয়া করবেন যেন আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। আমি আমার সাধ্যমতো আমি আমার রান্না বাড়া, আমার বাইরে যাওয়া, আমার ঘোরাফেরা সব কিছুই যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর হলো গিয়ে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। তা আপনাদের সাপোর্ট পেলে আমি একজন সফল ইউটিউবার হতে পারবো, আমার স্বপ্নটা পূরণ হবে। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন, আজকে আমি আপনাদের রান্না করব হচ্ছে পেঁপে দিয়ে, এই যে আলু কেটে রাখছি, আলু দিয়ে, মাছ দিয়ে। এই যে মাছ নিয়ে নিছি, এখানে একটা মাথা আর 2 টুকরা পিস। এটা পানিতে ভিজিয়ে রাখছিলাম, এটা ভালো করে পরিষ্কার করে নিব। তো এটা দিয়ে রান্না করব। আর পেঁপেগুলোকে আগে কি করব জানেন, আগে ভাপ দিয়ে নিব। হালকা ভাপ দিয়ে নিলে হয় কি, আপনার এই যে পেঁপের যে কষটা থাকে, ওই কষটা থাকে না। এজন্য হালকা ভাপ দিয়ে নেব, পুরোপুরি সিদ্ধ করব না, হালকা ভাপ দিয়ে নেব। আর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, 1 বাটি পেঁয়াজ কেটে নিচ্ছি। এই পেঁয়াজ দিয়ে রান্না করব। এই পেঁয়াজ দিয়ে আমার ভাতিজার জন্য একটু তরকারি রান্না করব, ওই পেঁপে তরকারি রান্না করব অল্প মশলা দিয়ে। তো দেখতে থাকুন আমার পেঁপে তরকারি কিভাবে রান্না করি। তো দেখেন, আমার পেঁপেটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। এটাও হয়েছে, আবার আমার ভাতিজাটাও হয়ে গেছে। তারপরে এখানে আমি দেখেন, প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই রসুনের পেস্ট আর হচ্ছে আদার গুঁড়া দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কষাইছি। কষায়া এখন ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষায় নেব। মশলাটাকে ভালোভাবে কষায় নেব যেন তরকারিটা খুব স্বাদ হয়। মশলা কষাইলে তরকারিটা অনেক স্বাদ হয়। তো এটা কষতে থাকুক। কষুক। জিরা দিছি কারণ পেঁপের মধ্যে একটু জিরা দিলে ভালো লাগে খেতে। কারণ পেঁপে এখন দিব না, কারণ পেঁপে তো আগে দেওয়া হয়েছে, এই জন্যে পেঁপে তো হাফ সিদ্ধ হয়েই গেছে। সেই জন্য আগে আলুটা দিব। আলুটা দিয়ে পরে আলুটা যখন হয়ে যাবে তখন পেঁপেটা দিব। পেঁপে আর মাছগুলো দিয়ে দিব। তো দেখতে থাকুন। আর ওই পাশের চুলায় আমার ভাতিজার জন্য যে তরকারি দিছি, ওরও আলু ওইভাবেই সিদ্ধ দিছি আর ভাপ দিছি। তরকারিটা দিয়ে রুটি দিয়ে খেতেও, রুটি পরোটা দিয়ে খেতেও খুব ভালো লাগবে। রুটি পরোটা দিয়ে খেতেও অনেক ভালো লাগবে এই তরকারিটা। পেঁপে তরকারি তো অনেক স্বাদ লাগবে, অনেক। তা আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখানে আমার আলুগুলো ভালোভাবে কষানো হোক। তারপরে দেখেন, এখন আমার এই আলুটাও কষানো শেষ, আমি মাছগুলো দিয়ে দিছি, মাছটাও কষানো শেষ। এখন আমি পেঁপেটা দিয়ে দিব। পেঁপে দিয়ে ঝোল দিয়ে দিব, কারণ পেঁপে তো আমি আগেই সিদ্ধ করে রেখেছি, হালকা ভাপ দিয়ে রেখেছি। হালকা ভাপ সিদ্ধ হয়ে যাওয়া পেঁপেটা দিয়ে এখন আমি ঝোল দিয়ে দিব। তোমার পেঁপে রান্না হয়ে যাবে। মাছ দিয়ে পেঁপে রান্না করার রেসিপি আপনাদের দেখাইলাম। এইভাবে আপনারা সবাই রান্না করবেন, দেখবেন অনেক মজা পাবেন, অনেক ভালো লাগবে খেতে, অনেক ভালো লাগবে। এটা যদি আপনারা রুটি দিয়ে, পরোটা দিয়ে খান, অনেক ভালো লাগবে। ভাত দিয়ে তো কথাই নেই।
আমি ভালোভাবে মশলাগুলো কষাই নিচ্ছি ভালোভাবে। আর এখানে আমার ভাতিজা তরকারিটা দেখেন সুন্দর মতো পেঁপে তরকারিটা হয়ে গেছে। আর এখানে যেটা মাছ দিচ্ছি, চুলাটা এখন বন্ধ করে দিব, কারণ আলু আছে তো ঝোলটা টেনে যাবে না। আর ওর এখানে তো ঝাল টাল কম। ও আর এখানে আমি কাঁচামরিচ দিব, কাঁচামরিচ রেডি করে রাখছি, তো আগে একটু ঝোল দিয়ে নিই। হ্যাঁ, তারপরে ভাইয়ারা দেখেন আমার মাছের মাথা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না শেষ। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি একটু কাঁচামরিচ দিছি, আস্ত দিছি আজকে। আর তারপরে ভাইয়ারা এখন দুপুরে খাবার সময় রান্নাবাড়া শেষ, সব কাজকর্ম শেষ করে গোসল করে নামাজ পড়ে এখন খেতে বসলাম। তো এখানে খেতে বসে আমি, আমার মেয়ে, আমার আম্মু, আমার বোন একসাথে আমরা খাইতেছি। তো এখানে কত গল্প হচ্ছে, আমরা কত একটা পরিকল্পনা করছি খাবার খাওয়ার সময়, মানে যে পরিকল্পনাটা করছি আসলে ওইটা আপনাদের সাথে শেয়ার করব পরে। আগে দেখি বাস্তবায়ন হোক আমাদের সেই পরিকল্পনাটা, আগে শুরু করি, তারপর আপনাদের সবাইকে জানাবো। তো পেঁপে তরকারিটা এত স্বাদ হয়েছে আপুরা ভাইয়েরা, মানে আপনারা যদি এইভাবে রান্না করে খান এটা অনেক মজা পাবেন। যারা জীবনে পেঁপে খায় না তারা এইভাবে রান্না করলে অবশ্যই তারা পেঁপে খেতে বাধ্য। অনেক মজা হয়েছে, অনেক। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে আর গরম ভাতের সাথে তো কথাই নেই। অনেক মজা হয়েছে পেঁপে তরকারিটা। তো অনেক স্বাদ করে আমরা সবাই খাইতেছি। তো যেই পরিকল্পনাটা করছি দোয়া করবেন যেন আমার সেই পরিকল্পনাটা সফল হয়। আমি অনেক আশা নিয়ে আমি ওই পরিকল্পনাটা করছি। ওইটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, আপনাদেরকে অবশ্যই জানাবো, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা আমার আপু ভাইয়া, আপনাদেরকে সবাইকে আমি জানাবো। সবাই দেখতে পারবেন, ভিডিওতেও দেখতে পারবেন, ভিডিওতেও এই জিনিসগুলি আমি তুলে ধরবো। তো এখানে অনেক গল্প হচ্ছে, আম্মুর সাথে কথা বলতেছি। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। আপুরা ভাইরা এখন পুরা সন্ধ্যার টাইম, দেখেন বাহিরে একদম অন্ধকার হয়ে গেছে। এই যে আমার আম্মু বসছে, আম্মু চা খাবে, আমিও চা খাবো। আমার মেয়ে চা খাবে না আজকে, আমার মেয়ে শুধু রুটি খাবে, রুটি নিয়ে গেছে। আর এই রুটিটা দিয়ে চা খাইতে আমার কাছে এত ভালো লাগে বলার মতো না, অনেক মজা লাগে এই রুটিটা দিয়ে চা খাইতে। এই যে আম্মু খাইতেছে, এই যে আম্মুর চা আমার চা একসাথে দুইটা চামিচ দেওয়া, যেটা ওইটা হয়েছে আম্মুর চা আর ওইটা হয়েছে আমার চা। কিন্তু আমি জানেন আপুরা ভাইয়েরা কি, কিন্তু চায়ের মধ্যে চিনি খাই না, আজকে প্রায় 14-15 বছর হইব আমি চা চিনি খাই না। আমি একটা স্কুলে চাকরি করতাম তো তখন আমার কলিগরা আমার বলতো যে মিস চায় কখনোই চিনি খাবেন না, শুধু চায় না, চিনি জাতীয় কোনো খাবারই খাবেন না, কম খাবেন। সেই থেকে আমি চিনি জাতীয় খাবার খুবই কম খাই। আর চিনিটা কিন্তু খুবই ক্ষতিকর, আপনারাও যত চেষ্টা করবেন চিনিটারে অ্যাভয়েড করবেন। চিনিটা খুবই ক্ষতিকর, খুবই। পারলে আখের গুড় আছে না, আখের গুড়ের শরবত, আখের গুড় দিয়ে যা বানায় খাবেন, তারপরে চিনিটা অ্যাভয়েড করে চলবেন। তো চাটা খাই, পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। তারপরে ভাইয়েরা এখন আমাদের সন্ধ্যার নাস্তা, রাতের খাবার সব কিছুই শেষ। আমি একটু রাস্তায় গিয়ে একটু হাঁটার জন্য, মনটা এত খারাপ হয়ে আছে আসলে ভাইয়েরা বলার মতো না। একটু হাঁটলে ভালো লাগে, বাহিরে আসলে বাহিরের আলো বাতাস, আলো তো নাই রাতের বেলা, বাতাস একটু গায়ে লাগলে ভালো লাগে, অনেক ভালো লাগে। আর দেখেন রাত 12টা বাজে, এখনও দোকানপাট খোলা, কয়েকটা দোকান। এই দোকানটা সারা রাত্রে খোলা থাকে, কারণ হসপিটালের পেছনে যে দোকানটা সারা রাত্রে খোলা থাকে। তো পুরো ভাইয়ারা আমার ভিডিওটি কেমন লাগলো, আমার রান্না বাড়া, খাওয়া দাওয়া, চা খাওয়া, পরিবারের সাথে গল্প বলা, সব কিছুই কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর ভিডিওটি যারা দেখবেন সবাই একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, সবাই একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।